का चर्चा अपने दिल चमकावा उसमें ये नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ। বেশি কথা বলা যাবে না, সেই হিসাবে বলতে হবে, ঠিক আছে? আরিফ ভাই তো বললো পুরস্কার দেবে, কিন্তু পুরস্কার না দিয়ে চলে গেছে, কিপ্টে লোক, বুঝলে? আমি পুরস্কার দেবো বলেছি, দেবো ইনশাআল্লাহ। আপনি তাড়াতাড়ি পুরস্কারটা বার করে রাখো, ঠিক আছে? পুরস্কার তোমাদের দিয়ে আমি তারপর বসবো, যাই হোক, ঠিক আছে? চলো একটা কথা কি, ইয়া রাসূলুল্লাহ নবীর প্রতি কারো রাগ আছে? রাগ নেই? সকলে একটা বার দিল খুলে মন খুলে নবীর জন্য আওয়াজ দেবো। আজকে এই নবীকে কেন্দ্র করে এই মেহফিল যেন সার্থক হয়, ঠিক আছে? এদিক থেকে রেডি তো সবাই? উপহার নিতে হবে, চলো। ইয়া রাসূলুল্লাহ আরে ছোড়ে যা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবাই বলে ইয়া রাসূলুল্লাহ बिकर के भूले चर्चा अपने दिल चमकावा उसमें हो नबी का झंडा अज़मत वाला नबी का झंडा घर घर में लहराओ বাবাজিরা রাগ করবেন, আমি একটুখানি টাইম নিচ্ছি, একটুখানি, ঠিক আছে? জাস্ট 2 মিনিট। চলো, এই ধারে হচ্ছে ভারত, ভালোভাবে কথা শুনবে। তোমরা হচ্ছে ভারত, কি বললাম? ভারত। আর এই ধারে হচ্ছে ইন্ডিয়া। মাথায় ঢুকেছে? তাহলে 2025-এ এই ভারত এবং ইন্ডিয়ার মারপিট লাগালে কারা জিতবে? তাহলে যারা জিতবে আমি আওয়াজের মাধ্যমে পরীক্ষা নেবো, একটা বার হবে ইনশাআল্লাহ, একদম টাইম নেই। আগে কাদের নেবো, ভারত না ইন্ডিয়া? তোমরা তো ভারত ভুলে গেলি হবে। আচ্ছা, আগে ইন্ডিয়ান নেবো? আচ্ছা ঠিক আছে, তোমরা দেবে না। চলো, ইন্ডিয়া রেডি তো দেখি? চলো সবাই মিলে একটু জোরে দিতে হবে, নাহলে ওদের কাছে হেরে যাবে। আরেকবার চান্স দেব, দেখি? এদিক থেকে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অভিষেক দুই ধারে আওয়াজ একটু সেম সেম লেগেছে, একটু আছে। চলো, একটা বার লাস্ট বার গাইবে একটা ছন্দের পরে, অভিষেক দেখবে এই দিক থেকে যার সব থেকে জোরে হবে, যেহেতু এটা অনেক দামি প্রাইজ, আমি দেখাচ্ছি একটুখানি পরে, যার হবে সে চলে আসবে, দিয়ে দেবো। লাগবে না তালি, তোমরা তালি বাদ দিয়ে দিই এদের। হ্যাঁ ভালো, চলো অভিষেক দেখছি, একটা বার লাস্ট টাইম, দেখি 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 रे से हमको प्यार है जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। बोला जाएगा सुभान अल्लाह। से हमको प्यार है जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। নীলজামা এই বাঁশের ধারে যে বসে, এই কচি তুমি চলে এসো তাড়াতাড়ি, একদম দৌড়ে লাফ মেরে আচার খেয়ে চলে এসো তাড়াতাড়ি। যাক, চেক হলো, টেস্ট হলো, তাড়াতাড়ি এসো। আরেকটা মাইক্রোফোন হবে না? আচ্ছা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ একদম কসমোদারি দেখেছেন তো আপনি, যাক আলহামদুলিল্লাহ। এর নাম কি তোমার?
আসাদুল সত্যি তো? প্যান্ট ছেঁড়া ছেঁড়া না? ও ইঁদুরি কেটে দিয়েছে তাবড়ি মেরেছিস তাই না? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তুমি হেভি জোরে দিয়েছো তো? আমাদের কবি সাহেব দেখেছে তুমি নাকি হেভি জোরে দিয়েছো। তুমি এত জোরে দিচ্ছিলে নাকি বাঁশ ধরে টানাটানি করে বাঁশ ভেঙে ফেল দিচ্ছিলে, এরকম একটা ব্যাপার। একবার ওরকম জোরে হবে কেরম জোরে দিয়েছো? হবে একবার? বক্স মক ছেড়ে ফেলতে পারবে? শুধু বলবে ইয়া হাবিবাল্লাহ। কি বলবে? ইয়া হাবিবাল্লাহ। কেউ বলবে না, তোমরা তোমরা কেউ বলবে না রে, একা শুধু বলবো। দেখি দাও শোন দাও। না, এর যখন বলেছে মোটামুটি ওখানে একটা ছেলে, এখানে এসে একটা ভয় পেয়ে গেছে, কিন্তু এর এই গলার পাশে যে শিরগুলো বাবা একদম মোটা মোটা হয়ে গেছে। দেখ আলহামদুলিল্লাহ। আর দেরি করবো না, ধরো এই জিনিসটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই জিনিসটা আমি এবারে নতুন বার করেছি, আমি কোনোদিন গজলের বই বার করিনি, এই বছরে বার করেছি ইনশাল্লাহ। এর ভিতরে আমার যে নিত্য নতুন কালামগুলো আছে, আমার চ্যানেল এমডি মাসুদ অফিসিয়াল, সেখানে যে কালামগুলো আপলোড দেওয়া, সেই কালামগুলো সব এর ভিতরে পাবে। আমি গজল বলি তখন আমার 7 বছর বয়স, ঠিক আছে? সেই 7 বছর বয়স থেকে আজ পর্যন্ত আমি যতটা পরিশ্রম করেছি গজলের পিছনে সেই সমস্ত সব পরিশ্রম এই বইয়ের ভেতরে দেওয়া আছে। তো এটা আমি একে দিলাম, এটা নিয়ে কি করবে? এ মনে মনে বলতে পারে পাপড় ভাজা আলাদা খেয়ে নেবো। খবরদার নাই, বাড়ি গিয়ে এটা পড়বে, ঠিক আছে? গজল প্র্যাকটিস করবে, পরে বারে আমাদের আনতে হবে না, তোমরা একা একা বলবে গজল, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ। চলো অনেক বড় হবে, একটা বছর মিলে তো বললে দেখি না রে থেকে বীর। পরবর্তী শিল্পী আসবে, তার যেন জাহান কাঁপে যে এরা বাবা এরা হেভি তো